হাই স্টুডেন্টস, আমরা আগের দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি। একটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস, আর একটা হচ্ছে ইনইকুয়ালিটি, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। তো আজকে আমরা 3 নম্বর চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স। এই চ্যাপ্টারটাকে আমরা আরও একটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে ফিসকাল পলিসি। ফিসকালের অর্থ হচ্ছে রাজকোষ। কোনো একটা রাজকোষের এক্সপেন্ডিচার বা খরচ বা ইনকাম ভায়া ট্যাক্সেশন অর নন ট্যাক্সেশন, অথবা যা একটা দেশ ধার নেয় বা হচ্ছে লোন নেয়, তো সেটাই হচ্ছে কি যে অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজ্যাকশন করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ফিসকাল। এই ফিসকাল হচ্ছে 3 রকমের হতে পারে। একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা সিএফআই, আর হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া বা হচ্ছে এটাও একদম সিএফআই বলা যায়, কিন্তু নামটা শুনতে একটু আলাদা। আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। এই 3 রকমের অ্যাকাউন্ট হয় যাকে আমরা একসঙ্গে ফিসকাল বলি। আচ্ছা, আর পলিসি বলতে কি? পলিসি বলতে বোঝায় হচ্ছে নীতি। আমরা যে নীতির মাধ্যমে এই অ্যাকাউন্টগুলোকে কন্ট্রোল করে বা অ্যাকাউন্টগুলোর ট্রানজ্যাকশনকে কন্ট্রোল করে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করি, আনএমপ্লয়মেন্ট কমাই, তারপর হচ্ছে যে গ্রোথ বৃদ্ধি করি, অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি করি আমরা, তারপর হচ্ছে কি কি বলবো, যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করি, মানে দ্রব্যমূল্যের মান, মানে কি যে মূল্য নির্ধারণ করি আমরা বা নিয়ন্ত্রণ করি আমরা। তো এই যে নীতির মাধ্যমে আমরা এসব করছি সেই নীতিকে বলা হয় ফিসকাল পলিসি। আচ্ছা, আমরা এবার বুঝি, আরেকটু ডিটেলে বোঝার চেষ্টা করি আসলে ফিসকাল এর যে 3টে পার্ট, একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, আর হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। প্রথমে এই 3টে চিহ্ন দিয়ে নাও প্রথম ফিসকাল কথাটা থেকে। সেই ফিসকাল থেকে আসবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, 2 নম্বরে আসবে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, আর একটা আসবে হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এটা ভারতীয় সংবিধানের 266 সাবক্লস 1 আর্টিকেলে আছে, উল্লেখ আছে। আচ্ছা, এবার আসি কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এটা কোথায় আছে? ভারতীয় সংবিধানের 267 নম্বর আর্টিকেলে আছে। আর হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়াতে কোথায়, এটা কোথায় দেওয়া আছে? ভারতীয় সংবিধানের 266 সাবক্লস 2 এখানে তো উল্লেখ আছে। আচ্ছা, প্রথমে আসা যাক হচ্ছে কি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, আমি আরেকবার মনে করিয়ে দেই, তোমরা কিন্তু অবশ্যই নোট বানাবে। আমি যেভাবে বলছি না, প্রথমে হচ্ছে কি যে লেখো ফিসকাল পলিসি চ্যাপ্টারের নাম, তারপর ফিসকাল কথা থেকে আসো, ফিসকাল পলিসি বা হচ্ছে যে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স। এবার সেখান থেকে প্রথমে টপিক নাও ফিসকাল। ফিসকাল থেকে 3টে চিহ্ন আসবে, প্রথমে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, তারপরে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, তারপর পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। এবার আসি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এটাকে ভারতের অ্যাকাউন্ট বলা হয়, মানে ভারত সরকারের অ্যাকাউন্ট বলা হয়। এটা সাধারণ অ্যাকাউন্টের মতোই এক ধরনের অ্যাকাউন্ট, কিন্তু প্রবলেমটা কি আলাদা, কি যদি এখান থেকে টাকা তুলতে হয় তবে হচ্ছে কি ইন্ডিয়ান পার্লামেন্টকে জিজ্ঞেস করে করতে হবে। এর পারমিশন ছাড়া, পার্লামেন্টের পারমিশন ছাড়া এই ফান্ড থেকে পয়সা তোলা সম্ভব নয়। আর একটা কথা মনে রাখতে হবে যে যে এই অ্যাকাউন্টে যে তোমার হচ্ছে তোমার রেভিনিউ কালেক্ট করা যাবে, বরোয়িং করা যাবে, ধার নেওয়া যাবে, লোন নেওয়া যাবে, হ্যাঁ, আবার সেখান থেকে এক্সপেন্ডিচারও করা যাবে, খরচও করা যাবে। আচ্ছা, এবার আসি আমরা যে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এই অ্যাকাউন্টটা হচ্ছে কি ভারতীয় সংবিধানের 267 নম্বর ধারাতে আছে বা আর্টিকেলে আছে। আচ্ছা, যদি এখান থেকে টাকা তুলতে হয় তবে প্রেসিডেন্টের পারমিশন ছাড়া তোলা যাবে না। আর প্রেসিডেন্ট কখন পারমিশন দেবেন? যদি ভারতের প্রধানমন্ত্রী অথবা ক্যাবিনেট মিনিস্টারদের পারমিশন মানে পান, তবেই হচ্ছে কি এখান থেকে উনি টাকা ইস্যু করতে পারবেন। টাকা ইস্যু মানে কি, মানে রুপিস ইস্যু করে তো সেটা খরচ করা সম্ভব হতে পারে। আচ্ছা, যদি অ্যাকাউন্টে টাকা কমে যায় তবে মানে কি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, মানে সেই ফান্ড থেকে টাকা নিয়ে কন্টিনজেন্সি ফান্ডে রাখা হয়। আচ্ছা, এই কাজটা কে করে থাকেন? সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি।
আচ্ছা, এবার আসি আমরা পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। যত পিএফ আছে মানে প্রভিডেন্ট ফান্ড আছে, সব কিছু মানে কি যে সেই কর্মচারীদের যে পিএফ কাটে, প্রভিডেন্ট ফান্ড কাটে, সেই টাকাটা যায় হচ্ছে কি এই পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়াতে। আর এটা খেয়াল রাখার বিষয় হচ্ছে কি ভারতীয় সংবিধানের 266 এর সাবক্লস 2-তে এই অ্যাকাউন্টের কথা উল্লেখ করা আছে। আচ্ছা, তবে হচ্ছে কি এটাকে উইথড্রল করতে হলে পার্লামেন্টের অ্যাপ্রুভাল দরকার নেই সাধারণত। তবে হচ্ছে কি যে মানে আর যেটা বলার কি যে খুব স্মল সেভিংস যেগুলো হয়, খুবই কম পরিমাণ সঞ্চয় যে হয়, তবে হচ্ছে কি এটা পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার মাধ্যমে করা হয়। তবে আমি আরেকবার বলছি কি যে এই অ্যাকাউন্ট হচ্ছে কি মানে ফিসকাল বা হচ্ছে রাজকোষ হচ্ছে 3 রকমের হয়। একটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া হচ্ছে কি আর্টিকেল 266 এর সাবক্লস 1-এ আছে, কন্টিনজেন্সি আছে 267 নাম্বারে, আর 266 সাবক্লস 2-তে আছে পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার আসি আমরা তো বুঝলাম ফিসকাল ব্যাপারটা কি। এবার আসি ফিসকাল নীতি। ফিসকাল নীতি আমরা কি বললাম, একটু আগেই বললাম যে নীতির মাধ্যমে আমরা ভারতের মানে কি যে ভারতের যে এই অ্যাকাউন্টগুলো ফিসকালগুলো মানে বিভিন্ন রকমের ফান্ডগুলোকে, যে এই 3 রকমের ফান্ডটা মেজর 3 রকমের ফান্ড যে আছে সেটাকে নিয়ন্ত্রণ করে বা ভারতের অর্থনীতিকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি বা উন্নতি করার চেষ্টা করছি, এটাকে বলবো আমরা হচ্ছে কি যে ফিসকাল নীতি। আচ্ছা, এটার 3টা হচ্ছে কি মানে আসপেক্ট আছে, 3 রকমের আসপেক্ট আছে। কি কি আছে? প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট রিসিপ্ট, 2 নাম্বার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, 3 নাম্বার হচ্ছে পাবলিক ডেপ্থ। আচ্ছা, ডেপ্থ। আচ্ছা, প্রথমে আসি গভর্নমেন্ট রিসিপ্ট। এটা কি? যত রকমের টাকা পাওয়া যায় গভর্নমেন্টের, যত জায়গা থেকে টাকা পাচ্ছে গভর্নমেন্ট, হ্যাঁ, ট্যাক্স করে হোক, নন ট্যাক্স করে হোক না কেন, ফাইন করে হোক না কেন, হ্যাঁ, সব কিছু হচ্ছে কি যে আসবে গভর্নমেন্ট রিসিপ্টের মধ্যে। 2 নম্বরে আসবে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ভারত সরকার যত রকমের খরচ করে ইন্ডিয়ার মানে ইকোনমির জন্য, সেটাকে বলা হয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর হচ্ছে পাবলিক ডেপ্থ। যদি দেখা গেল ডেফিসিট বেশি হয়, ডেফিসিট কি আশা করি আগের চ্যাপ্টারে তোমরা পড়েছো, আগের চ্যাপ্টারগুলোতে ডেফিসিট হচ্ছে কি যখন ইম্পোর্টের পরিমাণ বেড়ে যায়, এক্সপোর্টের পরিমাণ কম হয়, তখন সেটাকে বলা হয় ডেফিসিট বলা হয়, মানে ট্রেড ডেফিসিট বলা হয় মেইনলি। তবে ডেফিসিট কি এই অর্থে ডেফিসিট মানে কি দেখা গেল টাকার শর্টেজ হলো। এই ফিসকাল পলিসিতে ডেফিসিটের অর্থ কি টাকার যখন শর্ট হলো, তখন কি করবে গভর্নমেন্ট, সেই টাকাটাকে মানে কভার আপ করার জন্য হয় হচ্ছে কি লোন নেবে, মানে দেশীয় ব্যাংকগুলো থেকে অথবা বিদেশ থেকেও লোন নিতে পারে, বড় করতে পারে তখন, হ্যাঁ, সেটা আসবে হচ্ছে কি পাবলিক ডেপ্থের আন্ডারে। মানে কি সেই টাকাটা তো আমাকে ফেরত দিতে হবে যেইভাবে হোক না কেন, ডেফিসিট আসলে তখন তো আমরা তো লোন নেব, তখন সেই টাকাটা আমাকে ফেরত দিতে হবে, এর জন্য বলা হয় এটাকে পাবলিক ডেপ্থ। তোমরা নোট বানাও যে ফিসকাল পলিসি হচ্ছে 3টা অ্যাসপেক্ট থাকে, 3টাতে চিহ্ন দাও। প্রথমটাতে আসবে গভর্নমেন্ট রিসিপ্ট, 2 নম্বর আসবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, 3 নম্বর আসবে পাবলিক ডেপ্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসের মধ্যে আমরা একবার রিভিশন করি কি কি পড়লাম আজকে আমরা। প্রথমে আমরা বোঝার চেষ্টা করলাম ফিসকাল মানে কি, ফিসকাল কত রকমের হয়, ফিসকাল পলিসি কি জিনিস, আর হচ্ছে কি ফিসকাল পলিসির হচ্ছে কি অ্যাসপেক্ট কি কি হয়। তাহলে আমরা আরেকবার রিভিশন করছি যে ফিসকাল হচ্ছে 3 রকমের হচ্ছে, একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, 2 নাম্বার কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, 3 নাম্বার হচ্ছে কি পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া। আর হচ্ছে কি ফিসকাল পলিসি পড়েছি আমরা। তো ফিসকাল পলিসি হচ্ছে কি 3টে অ্যাসপেক্ট হয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট রিসিপ্ট, 2 নম্বর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, 3 নম্বর হচ্ছে কি পাবলিক ডেপ্থ। আচ্ছা, তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তো আমরা নেক্সট টপিক শুরু করব নেক্সট দিন। মেইনলি আমরা হচ্ছে কি গভর্নমেন্ট রিসিপ্ট শুরু করব। 3টে টপিক আমাদের পড়ার কথা এই চ্যাপ্টারে, একটা হচ্ছে রিসিপ্ট, এক্সপেন্ডিচার আর পাবলিক ডেপ্থ। তো আমরা পরের ক্লাসে পড়ছি গভর্নমেন্ট রিসিপ্টস। ওকে, বাই।